ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা শুরু হলো আগরতলায়। ২২ ও ২৩ আগস্ট দুদিন ব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIRR-BOF এর সাধারণ সম্পাদক সৃজন কুমার পাল। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন AIRR-BOF এর সভাপতি সাগর এস যোশী সহ অন্যান্য বিশিষ্টরা। দুদিনের এই সভায় ব্যাংকিং পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি অফিসারদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, সুযোগ সুবিধা এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকিং পরিষেবাকে আরও জনমুখী ও কার্যকর করার ক্ষেত্রে আগামী দিনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই বা দ্বন্দ্ব থাকা উচিত কারোর মধ্যে নয় যে গ্রামীণ ব্যাংক যদিও বর্তমানে এটা PNB দ্বারা পরিচালিত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্বারা পরিচালিত, তার স্টেক 15% গ্রামীণ ব্যাংকের। PNB রয়েছে, ভারত সরকারেরও রয়েছে। 50, 35 and 15 এই হচ্ছে রেশিও। তারপরে আমি বলবো যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে ভারতবর্ষের মধ্যে রিজিনাল রুরাল যে ব্যাংক গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বা গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে দিশা বা উদ্দেশ্য নিয়ে গ্রামীণ ব্যাংক 1976-এ পথ চলা শুরু করেছে, 1976 সালে রিজিনাল রুরাল যে ব্যাংকিং অ্যাক্ট তার অধীন, সেই উদ্দেশ্যে 100% গ্রামীণ ব্যাংক সেখানে সফলতার সঙ্গে কাজ করেছে। এবং আজকে প্রায় 15,000 কোটি টাকার উপর তাদের টার্নওভার বা টোটাল যে বিজনেস গ্রস প্রফিট যদি আমি বলি, আর নেট প্রফিট প্রায় 184 কোটি টাকার উপর। 9% এর উপর যদি তার প্রফিট থাকে, আমি গত ফিনান্সিয়াল ইয়ারের সঙ্গে যদি আমি কম্পারিজন। দুদিনের বৈঠকে উঠল একাধিক বিষয়ে। ব্যাংকিং পরিষেবায় আগামী দিনের নতুন পদক্ষেপ কি, এখন নজর সেদিকেই।